দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক গুরুত্ব পেয়েছে। জন্মভূমির মাটিতে ফেরার এই ঘটনাকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছে একাধিক প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যম। পরিস্থিতি বিশ্লেষণে কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যম তাকে ভবিষ্যৎ বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেও উল্লেখ করেছে। বিশেষ রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রায় ১৭ বছর আগে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে তাকে বরণ করে নিতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। এই দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে গুরুত্বের সঙ্গে উঠে এসেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে তার প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেশী দেশ ভারতের প্রভাবশালী গণমাধ্যমগুলো শুরু থেকেই খবরটি গুরুত্ব দিয়ে প্রকাশ করে। আনন্দবাজার পত্রিকা তার প্রতিবেদনে উল্লেখ করে, তারেক রহমানের দেশে ফেরায় আসন্ন জাতীয় নির্বাচনের আগে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। প্রতিবেদনে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা প্রস্তুতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও প্রতিক্রিয়া এবং দেশে ফিরেই ভোটার হওয়ার আবেদনসহ পরবর্তী রাজনৈতিক কর্মসূচির বিবরণ উঠে আসে। ভারতের আরেকটি প্রভাবশালী দৈনিক দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে উল্লেখ করে, দীর্ঘদিন আওয়ামী লীগবিহীন নির্বাচন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রেক্ষাপটে তারেক রহমানকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাব্য নাম হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে তার রাজনৈতিক জীবন ও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটও সংক্ষেপে তুলে ধরা হয়। পাকিস্তানের দৈনিক দ্য ডন তার প্রতিবেদনে বিমানবন্দর ও সড়ক জুড়ে নেতাকর্মীদের ভিড়, অভ্যর্থনার দৃশ্য এবং তারেক রহমানের উপস্থিতি তুলে ধরে। মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও প্রায় একই সুরে তার প্রত্যাবর্তনের খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। রয়টার্সের প্রতিবেদনে কড়া নিরাপত্তা ব্যবস্থা এবং ঘোষিত রাজনৈতিক কর্মসূচির কথাও উল্লেখ করা হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের এশিয়া বিভাগের গুরুত্বপূর্ণ খবরের তালিকায় তারেক রহমানের দেশে ফেরার সংবাদ প্রকাশ করে। একইভাবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তার প্রতিবেদনে দীর্ঘ নির্বাসনের অবসান ও তার আগমনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে সম্ভাব্য পরিবর্তনের বিষয়টি তুলে ধরে। সব মিলিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের চোখে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন শুধু একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতিতে সম্ভাব্য পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবেই বিবেচিত হচ্ছে। আশরাফ ফারুকী, ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।